আপনি কিন্তু আগামী বাংলাদেশ, আপনারাই কিন্তু আগামী বাংলাদেশ, যেহেতু আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারা আপনারা এই দেশ নিয়ে আপনাদের ভাবনা আছে, সেই ভাবনাগুলো আমরা জানতে চাই। আর আমাদের কী ভাবনা আছে দেশের তারেক রহমানের কী ভাবনাগুলো এখানে লিপিবদ্ধ করবো। এর পাশাপাশি আপনাদের দেশের যেহেতু আপনারাই আগামী বাংলাদেশ আপনারা ভাই আপনার নাম সোহেল, এই সোহেল ভাই সবাই কিন্তু আগামী বাংলাদেশ, তাই না? সবাই কিন্তু আগামী বাংলাদেশ, তাই না? তো আগামী বাংলাদেশে আপনাদের পরিকল্পনা থাকবে না, আপনি দেখে একদিন সুনাগরিকতে আপনার পরিকল্পনা থাকবে না দেশ নিয়ে, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? প্রথম মধ্যে ভাইয়া আমরা দেখছি যে যারা মেধাবী স্টুডেন্ট মানে তারা আর কি মানে এখন যারা ছাত্র দলেরা ক্ষমতায় আসবে, মানে আমরা চাই যে মেধাবী স্টুডেন্ট যেন ক্ষমতায় আসে। এমনকি ছাত্রলীগেরা যারা ছিল মানে তারা মেধাবী ছিল না, তারা কলেজে আসতো না এবং তারা মানে হারিতে ঘোরাফেরা করতো, এরকম ছিল আর কি। তারা ক্ষমতায় ছিল। আমরা চাই যেন আমাদের ছাত্র দলের ভাইয়েরা যেন মেধাবী হয়, যেমন সুশৃঙ্খল হয়, যেমন আমাদেরকে আদর করে, আমরা যেন তাদেরকে মানে দূর থেকে দেখলে যেন একটা সম্মান করার স্পিড আছে, এরকম আমরা অবশ্যই আপনারা আমাদেরকে অবশ্যই সেরকম পাবেন, আমরাও সেরকমটা চাই, আমরাও সেরকমটা চাই। আমরা ছাত্রদের হাতেই ছাত্র রাজনীতি তুলে দিই এবং এরপরও মেধাবীরা, নিশ্চয়ই মেধার ভিত্তিতে আমরা নেতৃত্বে তুলে দেবো। এবং এরপরও যদি আপনাদের কোনো অভিযোগ থাকে, যেমন আমরা সারা বাংলাদেশে আপনি জানেন কি আমাদের বহিষ্কার করেছি, সামান্য একটু অন্যের কাছে সে টাকা তুলতে আমরা তাকে বসে গেছি কেন, সে লিগাল ওয়েতে তুলে, তাই না? সে হ্যাডম দেখে তুলতে পারবে না, মানে বাংলা ভাষায় যেটা বলে। এখানে একটা কথা, আপনি যে বললেন যে ছাত্রদের হাতেই ছাত্র রাজনীতি তুলে দেওয়া হবে, কিন্তু ভাই প্রতিষ্ঠানটা হলে এটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষায় চলবে, কিন্তু রাজনীতির জায়গায় থাকবে, মানে ওইটার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে, যেমন ছাত্র অধিকার পরিষদ বলেন বা নানা ধরনের প্ল্যাটফর্ম আছে, এরকম রাজনীতিটা ওইখানে থাকবে, কিন্তু কলেজে যেন রাজনীতির কোনো প্রভাব না পড়ে। এটাই হলো